আজকে যেটা করব সেটা লেসন 4 ক্লাস 10 লেসন 4 এর মাই ওন ট্রু ফ্যামিলি। টেড হিউজ যেটা লিখেছেন, ঠিক আছে, এটা হচ্ছে এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে দেওয়া আছে। আমরা যে কবিতাটা পড়ব সেটার বিষয়বস্তু কি দিয়েছে দেখো। দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক উড। দ্য পোয়েম ডেসক্রাইবস, এই কবিতাটা কিসের বর্ণনা দেয়? ডেসক্রাইব মানে বর্ণনা করা, ঠিক আছে, কিসের বর্ণনা দেয়? দ্য ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স, একটা জাদুকরী অভিজ্ঞতা, কিসের? অফ এ ইয়াং চাইল্ড ইন এ ওক উড, ঠিক আছে, ওক বনে একটা শিশু, ঠিক আছে। অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট, এবং এটা নির্দেশ দেয় কি হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ, এবং এই কবিতার মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে দেখো, যে মানুষ এবং গাছ, ঠিক আছে, শুড থ্রাইভ, থ্রাইভ মানে হচ্ছে বিকশিত হওয়া, বেড়ে ওঠা, শুড উচিত, একসাথেই বেড়ে ওঠা উচিত, অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, একটা পরিবার হিসেবে, ঠিক আছে। পরিবার মানে কি? একটা পরিবারের বিভিন্ন সদস্য থাকে, একটা পরিবারের সদস্য মানে সে নিশ্চয়ই আপন। পরিবারের সদস্যদের কাজ কি? একে অপরের দুঃখে সুখে পাশাপাশি থাকা, ঠিক আছে। তা কবি এখানে বলছেন যে এই যে গাছ এবং মানুষ, তারা যেন একে অপরের কি হিসেবে থাকে? পরিবার হিসেবে, ঠিক আছে। তাদের যেন গাছ এবং মানুষের মধ্যে যেন সেই সম্পর্কটা থাকে, একটা পারিবারিক সম্পর্ক, ঠিক আছে। এবং কি বলছে দেখো, ইট ফোকাসেস স্ট্রংলি on the need to protect our natural environment for the welfare of mankind. It focuses strongly, এটা খুব শক্তভাবে দৃষ্টিপাত করেছে, ঠিক আছে, জোর দিয়ে দৃষ্টিপাত করেছে কার উপর? on the need, প্রয়োজনের উপর। কিসের প্রয়োজন? to protect our natural environment, আমাদের এই যে পরিবেশ, ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করার ব্যাপারে, for the welfare of mankind, welfare মানে কল্যাণ, ঠিক আছে, ম্যানকাইন্ড মনুষ্য জাতি, মানে মনুষ্য জাতির কল্যাণে এই যে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার ব্যাপারে। তবে এটা তো আমরা অনেক দিন থেকেই পড়ে আসছি, ঠিক আছে। গাছের কি অবদান সেটা তো আর নতুন করে কাউকে বলতে হবে না পরিবেশের প্রতি। তাহলে এই কবিতার মধ্য দিয়ে কবি দেখিয়েছেন যে মনুষ্য জাতির জন্য বা মানব জাতির জন্য একটা গাছের, ঠিক আছে, বা প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা কতটা প্রয়োজন, সেটা হচ্ছে এই কবিতার মধ্য দিয়ে কবি তুলে ধরেছে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আসছি আমরা মেন কবিতাতে। দেখো কি বলছে দেখো, ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। বলছে ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড। ক্রিপ, CREEP, ক্রিপ মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, ঠিক আছে। এখানে ক্রিপ থেকে ক্রেপ্ট এসছে, এখানে ক্রেপ্ট মানে হচ্ছে নিঃশব্দে। বলছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, একবার আমি একটা ওক গাছের জঙ্গলে নিঃশব্দে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, লুক ফর মানে হচ্ছে খোঁজা, সার্চ মানে খোঁজা, ঠিক আছে, সেটার হচ্ছে গ্রুপ ভার্ব, ঠিক আছে। তোমরা যে গ্রুপ ভার্ব এখন করছো, ঠিক আছে, মনে আছে? লুক ফর মানে হচ্ছে খোঁজা, সার্চ, এখানে গ্রুপ ভার্ব ইউজ হয়েছে। বলছে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। স্ট্যাগ মানে দেখো এই যে বোল্ড লেটারে দেওয়া আছে, এদিকে দেখো তোমাদের এই যে পিছনে ওয়ার্ড নেস্ট আছে, ওয়ার্ড নেস্টে দেওয়া আছে, দেখো স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার, মানে কি? পুরুষ হরিণ, বোঝা গেল? তাহলে এটার ফিমেল ভার্সন কি হবে? ফেমিনিন জেন্ডারে কি হবে? স্ত্রীলিঙ্গে কি হবে? এটা তো পুংলিঙ্গ। স্ট্যাগের তাহলে স্ত্রীলিঙ্গে কি হবে? বইয়ের পিছনে পাবে না, ওখানে, ঠিক আছে, এটা হচ্ছে পুরুষ হরিণ। কারো জানা নেই? এটা হবে হাইন্ড, HIND, ঠিক আছে, এটা মানে হচ্ছে স্ত্রী হরিণ, বোঝা গেল? এখানে কি বলছে? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ,
আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম, ঠিক আছে, খুঁজতে খুঁজতে বনে চলে গেছে। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে আমার কার সাথে সাক্ষাৎ হয়? এক বয়স্ক মহিলার সাথে বা এক বৃদ্ধার সাথে, ঠিক আছে। এখানে দেখো MET, MEET মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, সেটার পাস্ট ফর্ম হয়েছে, ঠিক আছে। বলছে দেখো অল নবলি স্টিক অ্যান্ড র্যাক, এখানে নবলি মানে হচ্ছে গাঁটযুক্ত, ঠিক আছে। বলছে একটা গাঁটযুক্ত লাঠি নিয়ে অ্যান্ড র্যাক, ছেঁড়া কাপড় পরে, ঠিক আছে। তাহলে যে বয়স্ক মহিলাটিকে দেখেছে কি করে আছে? সে একটা গাঁটযুক্ত লাঠি নিয়ে আর ছেঁড়া কাপড় পরে। অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝতে পারবে ছেঁড়া কাপড়, জরাজীর্ণ অবস্থা, এটার মাধ্যমে কবি কি তুলে ধরছেন? একটা লোকের ছেঁড়া কাপড় পরার কন্ডিশন কখন থাকে? নিশ্চয়ই তার অবস্থা যখন ভালো থাকে তখন নয়, তার যখন অবস্থা খারাপ, শোচনীয়, দুরবস্থা, তাই তো? ঠিক তেমন প্রকৃতি, এই যে গাছপালা, সময়টা কিন্তু ঠিকঠাক যাচ্ছে না, মানে তাদেরকে এবার পরের লাইনে দেখলে বুঝতে পারবে কেন এরকম জরাজীর্ণ অবস্থায় আছে। বলছে সি সেড, তিনি কি বললেন? আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, বলছে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার গোপন আছে, সিক্রেট, গোপন, ঠিক আছে। কি বলছে? then she began to cackle, তারপর তিনি কি করলেন? খিকখিকিয়ে হাসতে শুরু করলেন। খিকখিক করে হাসা, ক্যাকেল। ক্যাকেল হাসির বিভিন্ন ধরন আছে। স্মাইল মানে হচ্ছে মৃদু হাসি, লাফ মানে হচ্ছে অট্ট হাসি, আর এখানে আছে হচ্ছে ক্যাকেল, খিকখিকিয়ে হাসা, ঠিক আছে। কি বলছে দেখো, then she began, began কোথা থেকে এসছে? begin থেকে এসছে, গুড, BEGIN, begin থেকে began এসছে। then she began to cackle, তারপরে সে খিকখিকিয়ে হাসতে শুরু করলো। and I began to quack, আমি কাঁপতে শুরু করলাম, ঠিক আছে। she opened up her little bag, সে তার ছোট্ট ব্যাগটা খুলল। and I came twice awake, twice মানে আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। twice মানে দ্বিতীয়বার, thrice মানে তৃতীয়বার বা তিনবার, ঠিক আছে। twice মানে দুবার, thrice মানে তিনবার, ঠিক আছে। তাহলে বলছে twice awake, আমি যেন দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু স্টে, বলছে সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, সারাউন্ডেড চারিদিকে ঘিরে আছে। স্টিয়ারিং, স্টিয়ারিং মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা, স্টেয়ার থেকে স্টিয়ারিং এসছে। এটা সিনোনিম কারোর জানা আছে? অনেকবার আমি বলেছি এটা সিনোনিমটা জানা আছে স্টিয়ারিং এর। গেজ, গেজ মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা। সি মানে হচ্ছে শুধু দেখা, আমি কোনো জিনিস দেখলাম র্যান্ডামলি, সেটা হচ্ছে সি। স্টেয়ার জিনিসটা আলাদা, স্টেয়ার মানে হচ্ছে তুমি কারোর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছো, ঠিক আছে। কবি কি বলছে? আমার দিকে চারিদিকে ঘিরে তারা এক দৃষ্টে তাকিয়ে আছে। স্টিয়ারিং ট্রাইব, ট্রাইব মানে হচ্ছে একটা উপজাতি, ঠিক আছে। যখন কি দেখলো যে চারিদিক ঘিরে আছে একটা উপজাতি, অ্যান্ড মি টাইড টু এ স্টেক, আর টাই, টাই মানে হচ্ছে বাঁধা, সেখান থেকে টাইড টু এ স্টেক, একটা খুঁটিতে আমাকে বেঁধে রেখেছে। তারপরে বলছে দে সেড, তারা কি বলছে? যে উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তোমার নিজের আসল পরিবার, ঠিক আছে। উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে উপড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই, আর তোমরা চোখ ফেলেও দেখছো না। একটা তোমার পরিবারে যদি কারোর সদস্যের কিছু হয়, তোমার কি উচিত? চোখ ফেলে দেখা, কেন হচ্ছে, তার যদি খারাপ কন্ডিশন থাকে, তাই তো নাকি? তাহলে এটা বলছে কবিতার নাম মাই ওন ট্রু ফ্যামিলি,
পরিবারের সদস্য, এখানে বলেছে ইন এ সিঙ্গেল ফ্যামিলি, তাই তো শুরুতেই বলেছে। তাহলে পরিবারের সদস্যদের যেমন আমরা তাদের সুখে দুঃখে দেখি, তাহলে গাছ বলছে যে আমরাও তো তোমাদের পরিবারের লোক, তাহলে তোমরা কেন আমাদের চোখ ফেলে দেখছো না? এখন সেই বুড়িটার কথা মনে উঠছে, কেন হচ্ছে ওই ছেঁড়া কাপড় পরে আছে, ঠিক আছে, তাদের গাছকে কেটে ফেলা হচ্ছে, উড়ে ফেলা হচ্ছে, বোঝা গেল? বলছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা চোখ ফেলেও দেখছো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি একটা শপথ করো বা প্রতিজ্ঞা নাও বা প্রতিশ্রুতি দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, এখন তুমি মারা যাবে, ঠিক আছে? বলছে whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে কোনো একটা ওক গাছ কাটা হচ্ছে, swear, swear মানে কি? ওই প্রমিস করে, এদিকে দেখো ওয়ার্ড নেক্সটে কি দেওয়া আছে, প্রমিস, ঠিক আছে? বলছে যে swear, প্রতিজ্ঞা করো, now we will plant two, তুমি দুটো করবে, মানে যদি একটা গাছ কাটতে দেখো তুমি যেন সেখানে দুটো গাছ পাবে, ঠিক আছে? আনলেস ইউ সোয়ার, যদি না তুমি প্রতিজ্ঞা করো বা প্রতিশ্রুতি দাও, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, দ্য ব্ল্যাক ওক বার্ক, কালো যে ওক গাছের যে ছাল, উইল রিঙ্কেল ওভার ইউ, তোমার উপর ভাঁজ ফেলবে বা তোমার উপর আচ্ছাদিত হয়ে যাবে, যদি না তুমি প্রতিজ্ঞা করো, ঠিক আছে? and root you among the oaks, এবং এই ওক গাছগুলোর মধ্যে তোমাকে আটকে রাখা হবে where you were born but never grew, যেখানে তুমি জন্মগ্রহণ করেছো কিন্তু তোমার বৃদ্ধি হয়নি বা তুমি বেড়ে ওঠো। কি বলছে দেখো এবার কি বলছে, this was my dream beneath the boughs, বলছে এটাই ছিল আমার স্বপ্ন, beneath মানে নিচে, the boughs, boughs মানে হচ্ছে গাছের ডালপালা, ওই গাছের ডালপালায় এতক্ষণ স্বপ্ন দেখছিল, ঠিক আছে? এই এতক্ষণ যে ওই যে উপজাতিরা ঘিরে ফেলেছে, এই করছে তাই করছে, এটা অ্যাকচুয়ালি নয়, এতক্ষণ যেটা দেখছিল স্বপ্ন ছিল, ঠিক আছে? বলছে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, গাছের এই যে ডালপালার নিচে, ঠিক আছে, এটা এতক্ষণ ছিল আমার কি স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই যে স্বপ্ন, অল্টার মানে হচ্ছে চেঞ্জ করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া, দেখো নিচে দেওয়া আছে ওয়ার্ডনেস চেঞ্জড, অল্টার্ড মানে হচ্ছে চেঞ্জড, বলছে এই সেই স্বপ্ন যেটা কি করেছিল, আমাকে পাল্টে দিয়েছিল বা পরিবর্তন করে দিয়েছিল। when I came out of the oak wood, যখন আমি ওই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসলাম, back to the human company, back to the human company, মানুষের সঙ্গে, এখানে কোম্পানি মানে কোনো কলকারখানা নয়, কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, আবার মানে এতক্ষণ কাদের সঙ্গ ছিল, গাছেদের সঙ্গ ছিল, আবার গাছেদের থেকে যখন মানুষের সঙ্গে আসলো, কি বলছে দেখো, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমি যে হাঁটছি আমার হাঁটাটা ছিল একটা হিউম্যান চাইল্ড, মানে মানুষের শিশুর মতোই ছিল, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার মনটা ছিল একটা গাছের, ঠিক আছে? শেষে কবির গাছের যে গুরুত্ব, তার যে ইম্পর্টেন্স, সেটা তিনি বুঝতে পেরেছেন, ঠিক আছে? ওই জন্য বলছে যে আমি হাঁটছি মানুষের মতো, কিন্তু আমার মনটা কি হয়ে গেছে, গাছের মতো হয়ে গেছে, ঠিক আছে?